বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের অন্তরে কামনা, ক্রোধ, লোভ ও লালসা এগুলো কোনো দুর্ঘটনা নয়। এগুলোই সেই দরজা যে দরজা দিয়ে শয়তান ধীরে ধীরে প্রবেশ করে। সে মানুষকে এক লাফে পাপে ফেলে না, বরং আরাম, যুক্তি ও ভালো উদ্দেশ্যের মোড়কে অন্যায়ের পথে ঠেলে দেয়। আজকের এই পর্বে আমরা জানব ইবলিস কিভাবে মানুষের ভেতরের দুর্বলতাকে অস্ত্র বানায়, কিভাবে নফস ও শয়তান একসাথে কাজ করে এবং কেন জ্ঞান ও জিকারি শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা। এই আলোচনা কল্পকথা নয়, এটি কুরআন, সহিহ হাদিস ও সালাফে সালেহিনের অভিজ্ঞতা থেকে নেওয়া বাস্তব সতর্কবার্তা। মনোযোগ দিয়ে শুনুন, কারণ শয়তান সবচেয়ে বেশি আঘাত করে সেই মানুষকেই যে নিজেকে নিরাপদ মনে করে। ইবলিসের চক্রান্ত। কামরিপু, লোভ, লালসা মানুষের মধ্যে বিরাজমান, যাহার ফলে মানুষ আরাম আয়েশের সন্ধানে থাকে। মানুষের মধ্যে অবস্থানরত ক্রোধ দ্বারা সে কষ্টদায়ক জিনিসকে প্রতিহত করে। জ্ঞান তাহাকে শিষ্টাচার শিক্ষা দেয়। পরম শত্রু শয়তান সদা সর্বদা মানুষকে অন্যায়ের দিকে ক্রমবর্ধমান অবস্থায় ধাবিত করে। তাই জ্ঞানীদের কর্তব্য এমন শত্রু হইতে সর্বদা দূরে থাকা, যাহার শত্রুতা হযরত আদম আলাইহিস সালাম হইতে চলিয়া আসিতেছে, যে তাহার সারাটা জীবন এই শত্রুতা করার জন্য নিয়োজিত রাখিয়াছে। এই শত্রু হইতে বাঁচিয়া থাকার জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয়ই সে তোমাদিগকে প্রকাশ্য কথা বলার এবং অন্যায় কাজ করার তাকিদ করে এবং আল্লাহ সম্বন্ধে এমন কথা বলার নির্দেশ দেয় যে সম্বন্ধে তোমাদের জ্ঞান নাই। আরও ইরশাদ করেন, শয়তান তোমাদিগকে গরিব হওয়ার ভয় দেখায় এবং অন্যায় কাজ করার নির্দেশ দেয়। কুরআন। আরও ইরশাদ করেন, শয়তান যেন তোমাদিগকে আল্লাহ সম্বন্ধে ধোঁকায় নিপতিত না করে। যে শয়তান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে বিপথে পরিচালিত করিতে বদ্ধপরিক্র, সেই শয়তানই প্রথমে বিপদগামী হইয়াছিল। হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করিতে বলায় সে গর্বোন্নত মস্তকে বলিয়াছিল, আমি তাহার চেয়ে শ্রেষ্ঠ। শয়তান আর সাজদা করিল না, সে চির অভিশপ্ত হইয়া রহিল। অথচ এই কথা বলিয়াই সে নিজেকে মর্যাদা সম্পন্ন করিতে চাহিয়াছিল। সুতরাং শয়তান যখন কোনো কিছু করিতে বলে, তখন বলা উচিত যে, হে শয়তান, তুমি আমাকে যাহা কিছু আদেশ করিতেছ হয়তো উহা আমি পাইব, কিন্তু যে নিজের ভালো চেনে না সে অন্যের ভালো কি করিয়া করিতে পারে। সুতরাং তুমি তোমার পথ দেখো, আমার নিকট তোমার চালাকি খাটিবে না। শয়তান তখন নিরাশ হইয়া নফসে আম্মারার সাহায্য গ্রহণ করে। নফসে আম্মারা মানুষকে তখন নানা দিক হইতে প্ররোচিত করিতে থাকে। এই অবস্থায় মানুষের কর্তব্য জ্ঞানের সাহায্য লওয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া সাহায্যকারী সৈন্য দৃঢ়তাকে প্রেরণ করিলে শয়তানি ও নাফসানি সৈন্য পালাইয়া যাইবে। আইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়াছেন, যাহা অজ্ঞাত আমি যেন তোমাদিগকে তাহা বলিয়া দেই। আজই আল্লাহ আমাকে ইরশাদ করিয়াছেন যে আমি আমার বান্দাকে যেই সম্পদ দিয়াছি উহা তাহার জন্য হালাল। আমি আমার বান্দাদিগকে এক সত্য ধর্মের উপর সৃষ্টি করিয়াছি। তারপর শয়তান তাহার নিকট আসিয়া তাহাকে তাহার ধর্ম হইতে ফিরাইয়া দেয় এবং এমন সব কিছুকে আমার অংশীদার করিতে নির্দেশ করে যে সম্বন্ধে বান্দার কোনো অভিজ্ঞতা নাই এবং যে সম্বন্ধে আমি কোনো প্রমাণ অবতীর্ণ করি নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরব হইতে আজাম পর্যন্ত সমস্ত লোকের প্রতি দৃষ্টিপাত করিলেন, কিছু সংখ্যক আহলে কিতাব ব্যতীত আর সকলের প্রতি ক্রোধ প্রকাশ করিলেন। হযরত জাবির হইতে বর্ণিত আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, অভিশপ্ত শয়তান পানির উপর তাহার সিংহাসন স্থাপন করিয়া তাহার বাহিনীকে নানা দিকে প্রেরণ করে। উহাদের মধ্যে যে বড় বড় ঝগড়া বিবাদ বাধায় সে শয়তানের নিকট অধিক প্রিয় বিবেচিত হয়। একটি শয়তান আসিয়া বলে, আমি এমন করিয়াছি তেমন করিয়াছি। শয়তান বলে, তুমি কিছুই করো নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেকটি শয়তান আসিয়া বলে, আমি অমুক ব্যক্তি এবং তাহার পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দিয়াছি। শয়তান তাহাকে আদরের সাথে কাছে বসাইয়া বলে, তুমি খুব বড় কাজ করিয়াছ। হযরত জাবের বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নামাজি লোক শয়তানের পূজা করিবে, এই আশা হইতে শয়তান নিরাশ হইয়া গিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে ঝগড়া বিবাদ বাধাইতে সমর্থ হইবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শয়তান তাহার সুর আদম সন্তানের অন্তরের উপর রাখিয়া দেয়। খোদার জিকির করিলে উঠাইয়া লয়, কিন্তু আল্লাহকে ভুলিয়া গেলে অন্তরকে গ্রাস করিয়া ফেলে।
হযরত ইবনে মাসুদ হইতে বর্ণিত আছে, শয়তান একদল লোকের নিকট দিয়া যাবার সময় তাহাদিগকে ফিতনা ফাসাদে লিপ্ত করিতে চেষ্টা করে, কিন্তু তাহারা আল্লাহর জিকির করিতেছিল বলিয়া তাহার চেষ্টা কার্যকরী হইল না। কিন্তু একটি সমাবেশের নিকট দিয়া যাবার সময় দেখিল তাহারা দুনিয়া সম্বন্ধীয় কথাবার্তা বলিতেছে। শয়তান তাহাদিগকে ঝগড়া বিবাদে লিপ্ত করিয়া খুন খারাপি করাইয়া ছাড়িল। আল্লাহর জিকিরকারী লোক সেখান থেকে উঠিয়া গেল। এইভাবে তাহাদের মধ্যে বিভেদের সৃষ্টি হইল। সাবেত বানানী রাহমাহুল্লাহ বলেন, আমি এই হাদিস শুনিয়াছি যে ইবলিস হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের নিকট আগমন করিলে দেখিতে পাইলেন ইবলিসের দেহে অনেক প্রকারের লটকন দুল। তিনি জিজ্ঞাসা করিলেন, এসব কি? ইবলিস বলিল, এই লোভ লালসা যাহা দ্বারা আদম সন্তানকে বশীভূত করি। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বলিলেন, আমার জন্যেও তেমন কিছু আছে? শয়তান বলিল, যখন আপনি ভরপেট আহার করেন তখন নামাজ আদায় করা আপনার জন্য অসুবিধাজনক করিয়া দেই এবং আল্লাহর জিকির করা আপনার পক্ষে কষ্টসাধ্য হইয়া ওঠে। আবার জিজ্ঞাসা করিলেন, এ ব্যতীত অন্য কিছু? শয়তান বলিল, না। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বলিলেন, খোদার কসম, আমি আর কখনো পেট ভরিয়া আহার করিব না। শয়তান বলিল, খোদার কসম, আমি আর কখনো মানুষের উপকার করিব না। প্রিয় দর্শকবৃন্দ, এই আলোচনা যদি আপনার অন্তরে সামান্য হলেও সতর্কতার আলো জ্বালিয়ে দেয়, যদি বুঝতে পারেন শয়তানের চক্রান্ত কতটা সূক্ষ্ম ও ধারাবাহিক, তাহলে অনুরোধ রইল বাংলা কুরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। কারণ একটি শেয়ার কারো গাফিলতির পর্দা সরাতে পারে, একটি সাবস্ক্রাইব হতে পারে শয়তানের বিরুদ্ধে ইলমের যুদ্ধে আপনার অংশগ্রহণ। আজ আমরা দেখলাম ইবলিস কেবল শত্রু নয়, সে একজন ধৈর্যশীল ষড়যন্ত্রকারী। সে জানে কোথায় কামনা, কোথায় লোভ, কোথায় অলসতা আর কোথায় অহংকার দিয়ে মানুষকে ফেলতে হয়। আল্লাহর জিকির, জ্ঞান ও দৃঢ়তা ছাড়া এই চক্রান্ত থেকে নিরাপদ থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা চিনে নেওয়ার তৌফিক দান করুন, নফসের গোলামি থেকে মুক্ত রাখুন এবং সুন্নাতের পথে অটল রাখুন। আমিন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা শুনব একটি বাস্তব ঘটনা, যেখানে দেখা যাবে শয়তান কিভাবে একটি ছোট অবহেলা থেকে একটি ভয়াবহ পরিণতির দিকে মানুষকে ঠেলে দেয়। এই ঘটনাটি শুধু শোনার জন্য নয়, নিজেকে যাচাই করার জন্য। পর্ব 5 মিস করবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।